আপনি যদি একটা ভিডিও থেকে একজন মানুষকে রিমুভ করে আরেকজন মানুষকে বসাতে চান, তাহলে আপনাকে আগে অনেক কিছু করতে হতো। আপনাকে প্রথমেই গ্রিন স্ক্রিনে নতুন ভিডিও শুট করতে হতো, আপনার মেইন ভিডিও থেকে যে সাবজেক্টটা ওইটা রিমুভ করতে হতো, এবং শেষে গ্রিন স্ক্রিনের ভিডিওটা আপনার ভিডিওর উপর বসাতে হতো। কিন্তু এখন খুব সহজেই আপনি এই কাজটা করতে পারবেন। একজন মানুষের জায়গায় আপনি যে কোনো একটা ভিডিও থেকে যে কোনো একজন মানুষকে সরিয়ে সেইখানে অন্য একজন মানুষকে বসাতে পারবেন। আর এই জন্য আপনার লাগবে শুধুমাত্র একটা ছবি, আর এইটা আপনি করতে পারবেন ফ্রিতে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ভিগেল এআই এর ওয়েবসাইটে যাব, এরপর আমরা জয়েন বেটাতে ক্লিক করব, এরপরে ডিসকর্ডের ইনভাইট অ্যাকসেপ্ট করব। তাহলে আমরা ডিসকর্ডে চলে আসব, এরপরে আমরা ডান পাশের মেনু থেকে যে কোনো একটা অ্যানিমেশন স্টাইল সিলেক্ট করব। ভিগেল সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে, ওইটা আপনি দেখতে পারেন। এরপরে আমরা নিচের মেসেজ বক্সে লিখব /mix এবং এন্টারে ক্লিক করব। তাহলে আপনি মেসেজ বক্সে 4টা অপশন পাবেন: ইমেজ, ভিডিও, ব্যাকগ্রাউন্ড, ফাইন টিউন। ইমেজের মধ্যে প্রথম বক্সে আপনি আপনার ছবিটা আপলোড করবেন, যেই ছবিটা আপনি বসাতে চান, এবং দ্বিতীয় বক্সে আপনি আপনার ভিডিওটা আপলোড করবেন, যে ভিডিওতে আপনি অন্য কাউকে বসাতে চাচ্ছেন। এরপরে ব্যাকগ্রাউন্ড আপনি গ্রিন সিলেক্ট করবেন এবং ফাইন টিউন অন রাখবেন, এরপরে এন্টারে ক্লিক করবেন। এখন আমার ভিডিওটা রেডি হতে 5 মিনিট সময় লাগবে। ভিডিওটা যদি আপনার খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনি আপনার ইউজার নেমটা মনে রাখবেন এবং আপনার পোস্টিং টাইমটা মনে রাখবেন। যেমন এখানে ভিডিওর পোস্টিং টাইম 11:12, তো এখান থেকে আমি 5 মিনিট যোগ করব এবং 11:17তে যে ভিডিওগুলো থাকবে ওগুলোর মধ্যে আমি আমার ভিডিওটা খুঁজবো। আমার ভিডিওটা রেডি, এখন আমি আমার ভিডিওটা ডাউনলোড করে নিব। এরপরে আমরা আমাদের অরিজিনাল ভিডিওটা ওপেন করব, এরপরে এইটার একটা স্ক্রিনশট নিব। এরপরে আমরা চলে যাব অ্যাডোবি ফায়ারফ্লাইতে, এইখানে আমরা জেনারেটিভ ফিল ওপেন করব। এরপরে আমরা আমাদের স্ক্রিনশটটা আপলোড করব। এরপরে আমরা সিলেক্ট ব্যাকগ্রাউন্ড লেখাতে ক্লিক করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা ইনভার্ট লেখার উপরে ক্লিক করব, তাহলে আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা বাম পাশ থেকে রিমুভ সিলেক্ট করব, এরপরে জেনারেট লেখার উপরে ক্লিক করব, তাহলে আমাদের ছবির সাবজেক্টটা চলে যাবে। কিন্তু আপনি কিছু লাইন দেখতে পারবেন, তো এগুলো সরানোর জন্য আমরা এই লাইনগুলো সিলেক্ট করব, এরপরে আবার জেনারেট লেখার উপরে ক্লিক করব, তাহলে এই লাইনগুলো চলে যাবে। কিছুক্ষণ এটা লোডিং নেবে, এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে যাবে। এরপরে আমরা এই ছবিটা ডাউনলোড করে নিব। এরপরে আমরা ক্যাপকাট ওপেন করব এবং একটা নিউ প্রজেক্ট তৈরি করব। তো এই স্টেজে আপনার এডিটিং সম্পর্কে বেসিক কিছু নলেজ থাকা প্রয়োজন। আপনি ক্যাপকাট ছাড়াও অন্য যে কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন যদি আপনি কনসেপ্টটা বোঝেন। এরপরে আমরা 3টা জিনিস এখানে ইম্পোর্ট করব। প্রথমে আমাদের অরিজিনাল ভিডিওটা, এরপরে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা, এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা থেকে আমরা সাবজেক্ট রিমুভ করেছি, এই 3টা আমরা ইম্পোর্ট করব আমাদের সফটওয়্যারের মধ্যে। টাইমলাইনে আমরা প্রথমে আমাদের অরিজিনাল ভিডিওটা আনবো, এর উপরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনবো এবং তার উপরে আমরা আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা আনবো। পরে আমরা আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করব। এরপরে ডান পাশের মেনু থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে যাব। এরপরে আমরা চাইলে ক্রোমা কি ব্যবহার করেও গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারি, অথবা একটু নিচে যদি আমরা অটো কাট আউট সিলেক্ট করি তাহলে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সবশেষে উপরে এক্সপোর্ট লেখাতে আমরা ক্লিক করব। এরপরে আমরা ভিডিওর একটা নাম দিব, ফোল্ডার সিলেক্ট করব এবং আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।